নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অঞ্জন ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো গলাটা একটু ভেঙে ভেঙে গেছে। আর এই 5 দিন আমরা খুব আনন্দ করলাম, বাড়ির পুজো তো ভালোই সবাই মানে আনন্দ ফুর্তি করে কাটাইলাম। আর একদিনও মানে ঠিক মতো ঘুম আসি নাই, মানে ঘুম তো আসি নেই এই 5 দিন। তো আজকে প্রচুর পরিমাণে আমরা সবাই ঘুমাইছি, সারা দিন ঘুমাইছি। শুধু দুপুরবেলা মানে শুধু ডাল ভাত রান্না করে খাইছি, মানে কোনো মতে রান্না করছি। আর এখন আমরা রান্না বাড়া করবো। আর দেখেন মানে সবাই এখন ঘুম থেকে ওইটা এখন খাইলো, আমি খাইছি দুপুরে। আর এই যে দেখেন ওরা সবাই এখন খাইছে। এই যে ঘুম থেকে উঠলো, ওইটা মাত্র খাইলো। এই যে তো চোখ মেলা তাকাইতেই পারে না। দেখেন রাত 9টা বাজে, 9টা, সকালে 8টা বাজে ঘুমাইছে না, 7:30টার দিকে ঘুমাইছে। এই যে দেখেন। আর এই যে এই ম্যাডামের নাকি চোখের ঘুমই ভাঙে না। এই যে এই পিচ্ছিটারে রাইখা সারা রাত নাচছে, সারা রাত, বুঝছেন? কোন ওরে রাইখা ওই সারা রাত নাচছে। আর এই যে চোখের ঘুমই অন্তরিক বলে কাটে না। আর এই যে দেখেন আরেকটা চোখের ভিতরে মেয়ে হয়েছে, 3 দিন ধরে মুখই দেয় না, মানে মুখে জল দেয় না 3 দিন ধরে। মানে চোখের মেয়ে ওর লেগা ব্যথা পাইবো, তার লেগা করে কি ছান করে মুখ ভিজায় না। আচ্ছা আমরা নাচছি দেখা সারা জাগছি দেখা ঘুমাই, তুই কেন মুখে জল? কেন আমি ওই ওই তো প্রতিদিন মাল খায় টাল হয়ে থাকে। ওই তো প্রতিদিন ওই যে তাকাইছে, বন্ধুরা জানেন, ওই প্রতিদিন মাল খায় পুরা টাল হয়ে থাকে, এমন টাল হয়ে। আসলে এই 5 দিন লাগছে, এই মাইন্ডে লাগছে বাবা। আরে না, ওই যে সবকিছু মানে কাটাকাটি করার জন্য মানে রেডি করে নিয়েছি। আর মা এখানে সবকিছু সাজিয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, আলু সব বাইরে দিয়ে গেছে রেডি করে। এখন আমি শুধু যে মাছটা আর মাংসটা কাটবো। এই যে মাছ নিয়েছি জোড়া ইলিশ, একটা হলো অনেক বড় আর একটা হলো অনেক ছোট, মানে 2 সাইজের 2টা নিয়েছি। এটা বড়, এটা ছোট। দেখেন একদম ছোট ছোট করতেছে মাছটা। এগুলো হচ্ছে এলো খাসি মুরগি, তাই না? আমি ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে যে মটটা রান্না করে রাখছি, আর কষা মাংস এই যে বসাই দিছি। মাংস রান্নাটা দেখাই নেই, কারণ মাংস তো অনেকবার রান্না দেখানো হয়েছে। তো যেভাবে রান্না করি মানে ঘরোয়া পদ্ধতিতে সেভাবেই মাংস রান্না করছি। এখন এই যে ইলিশ পোলাওটা প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর তেজপাতা, অল্প পরিমাণে পেঁয়াজ, ভাজা ভাজা করে দেবো। এই যে এখানে আছে পেঁয়াজ, মরিচ আর টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে প্রচুর পরিমাণে গরম থাকছে, প্রচুর পরিমাণে। বেনাঞ্জন গরম হতেছে না অনেক, অনেক গরম। তো এই যে মশলাপাতি দিবার থেকে মানে অনেক হয়ে গেছে, এখন করা হয়নি। সামান্য পরিমাণে বুঝতে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ। তো লবণটা একটু অল্প পরিমাণে দিলাম, কারণ এখানে যে হলুদ লবণ
মাখানো আছে মাছের ভিতরে। কষানো হোক। এই যে মশলাটা তেল ছেড়ে দিছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিব। এই যে তরকারিটা হয়েছে, এখন জিরার গুঁড়ি দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। তো আজকে তরকারিটা আবার একটু অন্যরকমভাবে রান্না করলাম, সরিষা দিয়ে নেই। তো আজকে এইভাবেই রান্না করছি। আর দেখেন তরকারিটা কিন্তু এইভাবেই ভাত দিয়ে খাওয়া যায়, খুব সুন্দর হয়েছে, তেল তেল একদম। তো এই যে তরকারিটা তো রান্না হয়ে গেছে। তো এখন আমি এই যে এই পোলাওটা তুমি বসাই দেবো। ভাতটা একটু জর্জর হয়েছে, তাই না? এভাবে ঢাইলেই দিই। তো আজকে তো অনেক রাত্রে রান্না বসাইছি। আর মানে অঞ্জন ধনিয়া পাতা আনতে গেছিল, ধনিয়া পাতা পাই নাই। বাসাও আজকে ধনিয়া পাতা নাই। আর পেঁয়াজ বেরেস্তা করতে মনে নেই উপর দিয়ে মানে দেওয়ার জন্য। আজকে এইভাবেই রান্না করব। আর আপনারা যখন রান্না করবেন তখন পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব, দমে বসাই দিবেন। তো এখন আমি দমে বসাই দিব, তারপরে দেখাচ্ছি। চলেন এখন খাবার দাবারের পালা। একটু দেখো অঞ্জন, খাবারটা দিয়ে দিই। সবদত্ত আলু দিছি। সামনে পড়বে আজকে। আপনি কিনে বর্দির হাতে রান্না অনেক ভালো, বিশেষ করে আমি খুব ভালো খাই। আর বিশেষ করে এই আজকে যে রান্নাটা রান্না করছে এটা আমার সবচেয়ে প্রিয় খাবার। তো খাচ্ছি, দেখেন আপনারা একদিন আসবেন আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন। আজকেটা কেমন হয়েছে? আজকেরটা অনেক ভালো হয়েছে। কষা মাংস, কষা মাংস, ইলিশ মাছ, এটা তো সবচেয়ে ফেভারিট খাবার।
এটা বাবারও পছন্দ তাই না ইলিশ পোলাও? হ্যাঁ, এটা খুব ভালো লাগে। ভালো লাগে। কেমন হয়েছে আজকে? এটা খুব ভালো হয়েছে। 2 টাকায় বাবু। ভালো ইলিশ। প্রীতম বাবু তো আমার ইলিশ মাছ খাইবার চায় না। এলে প্রীতম বাবুর ছোট্ট ইলিশ হয়ে দিচ্ছি। হ্যাঁ? মানে কেমন লাগতেছে এটা কম? হ্যাঁ? কাটাও কম? ও। তাহলে যে এই যে মানে এইটা কেমন হয়েছে পোলাওটা? আচ্ছা, কম। দেখুন ইলিশ মাছটা খুব একবারে ভালো হয়েছে। রান্নাটা অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া করতেছি, আপনি এরকম খাওয়া দাওয়া রান্না বান্না করে খাইবেন আর আমাদের পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমরা একটু আরো আগাইতে পারি। আপনাদের ভালোবাসায়। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।